অমুক মন্ডল যে রোজা না রাখলে কি বলবে, লোক দেখানো রোজা রাখতে হবে না, মানুষকে দেখে রোজা রাখতে হবে না, আল্লাহর ডরে রোজা রাখতে হবে, আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে। এই দুটা নেকি মনে করে, এই দুটা উদ্দেশ্য নিয়ে যারা রোজা রাখবে, নবী বলেছেন গফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি, আগেকার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে, যত সাগীরা গুনাহ হয়েছে, এই রোজা রাখার কারণে রব্বুল আমিন জীবনের গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইবারে বলবেন হাজী মাওলানা রোজা রাখলাম, রোজা কি দিয়ে ইফতার করব, রোজা কি দিয়ে ইফতার করতে হবে? ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন আপনি রোজা ইফতার করতে বসবেন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন, 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। কেন? দয়ার নবী বলেছেন আপনি যখন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসবেন, সামনে আপনার থালা আছে, সামনে আপনার খাবার আছে, আপনি বারবার ঘড়ির দিকে দেখেন, আর একবার করে খানার দিকে আপনি দেখেন, এই যে 5 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 30 সেকেন্ড আছে। বন্ধুরে, ওই টাইমে ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতার জামাত, ফেরেশতার দল, আমার বান্দারাকে দেখো, হাতিনে গ্রামের বান্দাকে দেখো রে, পূর্ণিয়া এলাকার বান্দারাকে দেখো, ওই আমার বান্দিরাকে দেখো, বারবার ঘড়ির দিকে দেখে, বারবার টাইমের দিকে দেখে, আর একবার করে দানার দিকে আছে। আপনার সামনে শরবত রাখা আছে, জুস রাখা আছে, বলে যায় এমন ভাবে শুকিয়ে গেছে, মনে হয় এখনই পান করব, কিন্তু আপনি সবর করে আছেন। এই যে টাইমের আগে রোজা খুললে রোজা কিন্তু হবে না, টাইম হবে তাইলে আমি ইফতার করব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, গাওয়া থাক রে ফেরেশতা, তোরা সাক্ষ্য থাক রে ফেরেশতা, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিলাম। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত রে বন্ধু, ওই টাইমে যদি আল্লাহর কাছে যা আপনি দোয়া করবেন, যা আল্লাহর কাছে যা জিনিস চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, এই আমার এক বান্দাটা, এই আমার বান্দিটা, এই আমার হালিমা জায়েদা খালেদা বান্দি, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সাত্তার বান্দাটা এই সারা দিন রোজা রাখলো, আর সারা দিন রোজা রাখার পর সন্ধ্যাবেলাতে ইফতারি করার জন্য বসেছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, তার মুখের দিকে তাকিয়ে থাকো, তার মুখের দিকে তোমরা ধ্যান দিয়ে থাকো, কি আমার বান্দা বলতে চাইছে। ওই টাইমে যদি আপনি বলেন, মাবুদ জীবনে কি গুনাহ করেছে আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছে, জীবনে আল্লাহ কত জেনা করেছে, জীবনে কত চুরি করেছে, আল্লাহ জীবনে আমার দ্বারাতে কত রকমের পাপ হয়েছে রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, দুনিয়ার কোনো মানুষ দেখেনি, আল্লাহ তুমি একমাত্র দেখেছো, একমাত্র জানো। আল্লাহ যে তুমি আমার জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ আমার মা বেমারি পড়ে আছে, আল্লাহ আমার ছেলে বেমারি হালাতে আছে, আল্লাহ আমার ছেলেরা মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসাতে পড়ালেখা করছে, এই মতো জায়েজ দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 আপনার দোয়াটাকে কবুল করবেন। নারে তাকবীর। এবার কি দিয়ে ইফতার করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরে, যখন তুমি ইফতার করতে বসবে তখন তুমি এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ। কি দোয়া পড়তে হবে? জোরে বলেন। হ্যাঁ, মেলায় মানুষ বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা মুখস্থ আছে, আমরা বেশিরভাগই পড়ি, কিন্তু এটা সহিহ হাদিস নয় ভাই, সহিহ হাদিস থেকে প্রমাণিত নেই। আপনাকে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে। এ আমার মায়েরা খালারা, শুধু বিসমিল্লাহ পড়বেন। এবার যখন বিসমিল্লাহ বলে আপনি খেলেন, কি খাবেন? রাসূল বলেছেন, যখন তুমি ইফতার করবে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে ইফতার করো। কি খেয়ে? খাজুর দিয়ে তুমি ইফতার করো।
এবার যদি বলেন মৌলানা খাজুর আমার বাড়িতে নাই, কয়টা করে খাজুর খাইতে হবে? যে মৌলানা আপনি একটা খাজুর খান, দুটা খাজুর খান, 5টা খান, 10টা খান, আপনার মর্জি, কিন্তু নবী বলেছেন একটা খাজুর হলে যথেষ্ট। খাজুর হলো আমার সুন্নাত, সুন্নাত তারিখে তোমরা ইফতার করো। নবী বলেছেন তুমি খাজুর খায় তুমি ইফতার করো। এবার যদি বলেন মৌলানা যে আমি একটা গরিব মানুষ, আমার বাড়িতে খাজুর নাই, কিংবা খাজুর প্রত্যেক দিন আছিল, হঠাৎ করে একদিন ঘটে গেছে, হঠাৎ করে খাজুর একদিন কমে গেছে, হঠাৎ করে খাজুর একদিন ফুরিয়ে গেছে, এবার কি করব? দয়া রাসূল বলেছেন উম্মত যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, কিংবা খাজুর যদি তুমি কিনতে না পারো, তুমি পানিতে বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে কলে পানি আছে, পানি দিয়ে তুমি ইফতার করো। রাস্তাতে আছেন, বাজারে আছেন, খাজুর নাই, কিংবা বাড়িতে আছেন খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, কিনতে ভুলে গেছেন, তো কি দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে করবেন। বলবেন হাজী মৌলানা ঘুগনি মুড়ি দিয়ে হবে না? হবে। রুটি খায় হবে না? হবে। ছাতু খায় হবে না? হবে। কেলা খায় হবে না? হবে। ভাত খায় হবে না? হবে। যে কোনো জিনিস যে আপনি ইফতার করেন হয়ে যাবে, কিন্তু খাজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত, নেকি বেশি পাবেন। খাজুর না আছে, পানি দিয়ে আপনি ইফতার করেন, বেশি নেকি পাবেন। তারপর তো আপনার সামনে যা আছে, ভাত, ঘুগনি, মুড়ি, কেলা, দহি যা আছে আপনি করেন, কিন্তু সর্বপ্রথম বিসমিল্লাহ বলে যেটা মুখে দিবেন খাজুর কিংবা পানি। এবার দিয়ে দেওয়ার পর তখন আপনি পড়বেন জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা ইফতারের পর বলবেন। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, তারপরে তখন এই দোয়াটা পড়বেন জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা আপনি পড়বেন। কত ভাইকে দেখবেন, জি ভাই নিজের চোখের দেখা বলছি, হাট গেছে, হাট থেকে বাড়িতে আসছে, রোজা করেছে, ও বিড়ি খেয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ, বিড়ি খেয়ে ইফতার করছে। এ ভাই যারা রোজা করছেন, রোজার দিনে গুল করিয়েন না, রোজা ভেঙে যাবে আপনার। রোজার দিনে যদি কেউ খাইনি খায়, তো খাইনি খেয়ে রোজা ভাঙবে না? ভাঙবে না। তো খাইনির থেকে বড় জিনিস হলো গুল। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন গুল বড় জিনিস, হতে বেশি নাশা আছে। এলাকা রোজার হালাতে কেউ গুল করবেন না, খবরদার, না তো রোজা আপনার ভাঙবে। আর গুল তো করবেন না কোনোদিন করে লেগি, কারণ অতি নাশা আছে, আর যে জিনিসটাতে নাশা আছে শরীয়তকে হারাম বলেছেন, এজন্য গুল করবেন না জীবনে। তো ভাই আমার, এবারে আপনি ইফতার করলেন খাজুর খেয়ে কিংবা পানি দিয়ে, তারপর আপনার ভাত তরকারি যা আছে করলেন। এবার দেখবেন জাফত খেতে যায় ভাই, কত লোক আছে ইফতারির দাওয়াতে আপনার এলাকাতে, মৌলানা হয় ইফতারির এলাকাতে দাওয়াত করে ইফতারির, দেখবেন কত লোককে, ধরেন যে আপনি আমাকে ইফতারি জাফত দিলেন, তো আপনার বাড়িতে ইফতার করতে গেলাম, কত লোককে দেখা গেছে পকেটে করে দুটা ঘুগনি কিংবা একটা খাজুর ভরে নিয়ে যাবে বাড়ি, আর দিয়ে করে যখন বলবে হ্যাঁ ইফতার করো, তখন ওই যে খাজুর লেগেছে পকেটে করে লোক করে বাহির করে মুখে দিয়ে ওর বাড়ির দানাতে খাজুর খায়াও ইফতার করবে। এরকম করে যখন দেখা গেছে, জিজ্ঞাসা করা যে আরে ভাই তুমি এরকম কেন করিলে? ওই যে মৌলভী সাহেব তুমি জানো না, সারাদিন না খেয়ে রোজা করবার, ওকে সন্ধ্যেবেলাতে দিয়ে আসবার বাড়তে রে মুসলমান। এ আমার মায়েরা খালারা শুনেন, নবী বলেছেন উম্মত রে, যে লোক ইফতারের জাফত দিল, ইফতারের দাওয়াত করলো, ধরেন আব্দুর রহমানকে দাওয়াত দিয়েছে, কোন ভাই কোন মুসলমান রোজা ইফতারের দাওয়াত দিয়েছে, নবী বলেছেন উম্মত ওই লোকটা গোটা দিন রোজা রেখে যা নেকি পেল, আল্লাহ তাকে অতখানি নেকি দান করলেন। আর যে লোকটা ইফতার করালো, আল্লাহ অতখানি আল্লাহ তাকে নেকি দান করলেন। আল্লাহ কোন মানুষের মেহনত, কোন মানুষের রোজার নেকি কেটে আল্লাহ কোন মানুষকে দান করবেন না। এটা মনে করতে হবে না রে আমি সারাদিন রোজা রাখনো আর আমার নেকি গুলা সব নিয়ে নিলে, আমি সারাদিন রোজা রাখনো আমার রোজা গুলা সব নিয়ে নিলে, এটা নয় রে মুসলমান, এটা নয়। আপনি রোজা রাখবেন, রোজার নেকি পাবেন, আর আপনাকে যে দাওয়াত করেছে ও দাওয়াত করার নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা অতখানি তাকে নেকি দান করবে। ভাই আমার, তাহলে এই যে রোজার মাস আসছে, এই রোজার মাসে আমাদেরকে রোজা রাখতে হবে ভাই। এই রোজা রাখাটা ফরজ, রোজা রাখাটা ফরজ। রোজা যদি আমরা রাখি,
ভাই আমার, আমাদের গুনাহ হবে, পাপ হবে। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই নিয়াত করেন, আজকে এই যে রমজান মাস সামনে আসে, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। তারপরে রোজার ফজিলত বয়ান করতে গেলে অনেক হাদিস আছে, একটা হাদিস আর শুনেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি